আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, দুনিয়ার মানুষ ঠান্ডা করে বুঝে নাও, আমি তোমাদের জন্য যে কোরআন দিলাম, যেই কোরআন শোনার জন্য কুমিল্লার মানুষ এখানে আসলো, এই কোরআন তোমাকে কি বেনিফিট দিবে জানো নাকি? আমি আপনাদের কাছে ক্লিয়ার করে দিতে চাই, সারা জীবনের জন্য অন্তরের মধ্যে এটা ঢুকায় নেন। যে কোরআনের আয়োজনে আপনারা মহাব্বত দেখালেন, যেইটার ভালোবাসায় শত ব্যস্ততা উপেক্ষা করে এখানে বসে পড়লেন, আপনাকে যদি কিছু নাও দেয়, এই কোরআন আপনাকে 4টা উপকার দিবে। তরুণরা একটু আওয়াজ করে বলো তো, কমসে কম উপকার পাবো কয়টা? আল্লাহ বলছেন, নবী বলে দেন, ইয়া আইয়ুহান নাস قد جاءتكم موعظة من ربكم وشفاء لما في الصدور। আল্লাহ বলছেন, ও দুনিয়ার মানুষ, নবীর মাধ্যমে তোমরা জেনে নাও, যেই কোরআন তোমাকে দিলাম, এই কোরআনের 1 নম্বর পরিচয় হচ্ছে কদ জাআতকুম মাউইযাতুম মির রাব্বিকুম। আল্লাহর পক্ষ থেকে কোরআন হচ্ছে তোমাদের জন্য মাউইযা, তোমাদের জন্য উপদেশ। আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য এই কোরআন হচ্ছে এমন দিক নির্দেশনা, কিয়ামত পর্যন্ত আর কোনো নির্দেশনা আসবে না। কিন্তু এর মধ্যে যা ঢুকাইছেন আল্লাহ, এইটা তোমাদের জন্য যথেষ্ট হবে। আমি বোঝানোর জন্য বলি, কোরআন হচ্ছে আপনার আমার জন্য প্রেসক্রিপশন। কি বলছি? প্রেসক্রিপশনটা কেমন একটু না বুঝলে কিন্তু আপনার দিলের মধ্যে ধাক্কা মারবে না। বাঙালি 2 ভাবে ওষুধ খায়। বাঙালির যত মানুষ ততজনই একজন করে ডাক্তার। আমরা ইউনিভার্সিটিতে পড়তে আমাদের এক ভ্যানওয়ালা চাচা বলতো, এই বাংলাদেশে যত কাল্লা তত আল্লাহ। নাউজুবিল্লাহ বলেন, বুঝেননি না? যত কাল্লা তত আল্লাহ। বললাম, চাচা এই কথা বললেন কেন? ওই দেখো না বাবা, প্রত্যেকেই বলে আমার রব হচ্ছে আল্লাহ, আমার খালিক আল্লাহ, কিন্তু জায়গা মতো যায় আল্লাহ মানে না, উনার যেটা মন চাই সেইটাই করে। এই জন্য ভ্যানওয়ালা চাচা বলছে যত কাল্লা তত আল্লাহ। নাউজুবিল্লাহ। কথাটা যদিও হারাম কথা, কিন্তু মনের ক্ষোভে বেচারি একটা দারুণ কথা বলছে, ঠিক নেই? ও এরকম বাংলাদেশে যত রুগী তত ডাক্তার। বাংলাদেশের মানুষ রুগী 2 ভাবে দেখে, একটা প্রেসক্রিপশন ফলো করে ডেডিকেটেড ডাক্তারের কাছ থেকে প্রেসক্রিপশন নেয়, আরেকটা নেই যে যা পরামর্শ দেয়, ডিসপেন্সারিওয়ালা যা ওষুধ দেয় ওই ওষুধই সে খায়। প্রেসক্রিপশন দেখায় যারা ডাক্তার দেখান, আপনি খেয়াল যদি না করে থাকেন, আজকে আমার দিকে তাকান, গভীর মনোযোগে খেয়াল করেন, যে কোনো একটা প্রেসক্রিপশন যদি আপনি দেখেন, ওই প্রেসক্রিপশনে 3টা পার্ট থাকে। কয়টা পার্ট? উপর দিকে দেখবেন ভাঁজ দেওয়া থাকে, অথবা উপরের দিকে দাগ দেওয়া থাকে। ওর উপরে বাংলায় ডাক্তারের নাম, ইংরেজিতে ডাক্তারের নাম, ডাক্তারের ডিগ্রি, কি কি বারে দেখে, কোথায় কোথায় ওনার চেম্বার, উপর দিকে লেখা থাকে, থাকে না ভাই? এরপরে থাকে রুগীর নাম, রুগীর বয়স, রুগী ছেলে না মেয়ে, রুগীর ওজন কত, এখানে লেখা থাকে। আর বাম পাশে দেখবেন এরকম একটা দাগ দেওয়া থাকে বা ভাঁজ দেওয়া থাকে। আপনি গেছেন ডাক্তারের কাছে, কথার কথা বলছে, আপনি রোগ নিয়ে গেছেন, আপনার পেটের ব্যথা, ডাক্তার জিজ্ঞাসা করছে নাম কি, নাম লেখা শেষ, বয়স কত, বয়স লেখা শেষ, ওজন যদি বাহির থেকে মেপে দেয়, মেপে দিয়েছে, ছেলে নামিয়ে সেইটা লিখে ফেলছে। এবার ডাক্তার বলছে কি সমস্যা বলেন? বলে বাবারে পেট ব্যথা করে। জিজ্ঞাসা করছে কতদিন ধরে ব্যথা করে, খাওয়ার আগে করে না পরে করে, বাথরুম পরিষ্কার হয় না হয় না, মাথা দিয়ে কি শীষ ওঠে না ওঠে না, গলার মধ্যে কি জ্বলে না জ্বলে না, নানান কিছু জিজ্ঞাসা করে আপনার কাছে। আর বাম পাশে এই যে দাগ, এইখানে কি কি যেন ছোট্ট ছোট্ট করে লিখে রাখে। এরপরে বলছে চাচা হাতটা বের করেন তো। হাতটা বাইর করছি, উপর দিয়ে একটা কাপড় কি যেন ফেঁসায়া, হাতের মধ্যে একটা এত বড় নিয়া ফস 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 ফস। কি মাপছে? আপনার প্রেশার মাপা শেষ, কানের মধ্যে থেকে এইখানে কি যেন লিখে রাখছে, ডায়াবেটিস আছে নাকি, আপনার সুগার আছে নাকি জিজ্ঞাসা করে নিছি। বাম পাশে কি কি লেখার পরে এবার বলতেছে আপনার ঔষধ দেওয়া শুরু। আপনাকে ঔষধ দিচ্ছে, যখন ঔষধ দেয় তখন 4টা জিনিস লেখে আপনার জন্য। ঔষধের নাম কি, ঔষধের পাওয়ার কত, ঔষধটা সকালে দুপুরে রাত্রে কোন সময় খাবেন, খাওয়ার আগে না পরে খাবেন, আর এই ঔষধটা কয় দিনের ডোজ, 7 দিন 14 দিন 21 দিন চলবে। আপনাকে সুন্দর করে লিখে দিয়া নিচে সিগনেচার করে আপনাকে বিদায় করছে। ডাক্তারের নামও বুঝলাম, ঔষধ যেটা দিছে এইটাও বুঝলাম, কিন্তু এই বাম পাশে কি কি লিখে রাখলো এইটা কোনোদিন খোঁজও নিলাম না, হিসাবও মিলালাম না। কিন্তু বাম পাশে যে ডাক্তার আগে লেখলো ঘটনা কি?
ডেডিকেটেড ডাক্তার যদি হয়, পড়ালেখা করা ডাক্তার যদি হয়, তাহলে আপনারে জিজ্ঞাসা করার পরে যা যা রোগ উনি আইডেন্টিফাই করছে, উনি যে মেডিকেল সায়েন্স অনুযায়ী রোগগুলা যেগুলা ধরতে পারছে ওইগুলাই বাম পাশ দিয়ে লিখে রাখছে, আপনার জানার দরকার নাই। কিন্তু আবার যদি কোনো ডাক্তার দেখাতে যান, ওই মেডিসিনের আলোকে বাম পাশে কী লেখছিল উনি বুঝে ফেলবে এই ডাক্তার এই রোগের কারণে এই ঔষধ দিছে। আমার আল্লাহ বলছেন, কদ জাআতকুম মাউইযাতুম মির রাব্বিকুম ওয়া শিফাউল লিমা ফিস সুদুরি ওয়া হুদান ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আমি রব্বুল আলামিন নবীর মাধ্যম দিয়ে জানালাম, এই কোরআন তোমার জন্য প্রেসক্রিপশন। কেমন প্রেসক্রিপশন জানো নাকি? কিয়ামত পর্যন্ত তোমার জন্য যা লাগবে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার সৃষ্টিকর্তা হিসেবে জানি। আমি আল্লাহ বললাম এটাই তোমার জন্য মওইজা। তবে বান্দা মনে করো না কোরআন তোমার জন্য জ্বরের ট্রিটমেন্ট, কোরআন তোমার জন্য কাশির ঔষধ, কোরআন তোমার জন্য চুলকানির ঔষধ। না না না, আল্লাহ বলছেন এই কোরআনের মৌলিক কাজ কি হবে জানো নাকি? শিফাউল লিমা ফিস সুদুর। যেইটা যদি ঠিক না হয়, দুনিয়ার সব ঠিক হলেও দুনিয়ার মানুষের কিচ্ছু ঠিক হয় নাই। কোরআনের কাজ হচ্ছে ওইটাকে ঠিক করা, যেটার ডাক্তার দুনিয়ায় নাই ওইটার উপরে ডাক্তারি করা। আল্লাহ বলছেন নবী আপনি বলে দেন, ইজা সলুহাত সলুহাল জাসাদু কুল্লু ওয়া ইজা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু। তোমার অন্তর যদি ঠিক হয় সব তোমার ঠিক হওয়া সম্ভব, আর তোমার অন্তর যদি ঠিক না হয় তোমার কিচ্ছু ঠিক হওয়া সম্ভব নয়। বাংলাদেশে আমরা প্রমাণ পাইছি, এই দেশের জুতা চোর যেইগুলা ওইগুলা অশিক্ষিত হয়ে জুতা চুরি করে, কিন্তু যেইগুলা শিক্ষিত চোর ওরা দেশ বিক্রি করে, ওরা ব্যাংক খেয়ে ফেলে, ওরা ব্রিজ কালভার্ট পর্যন্ত খাইয়ে ফেলে, ঠিক কিনা? যত বড় শিক্ষিত হইল এত বড় চোর কেন হলো? শিফাউল লিমা ফিস সুদুর। সে তার অন্তর পরিবর্তন করতে পারে নাই। আল্লাহ বলছেন এই কোরআনের কাজ হচ্ছে চরিত্রবান মানুষ গঠন করা, নৈতিকতা সম্পন্ন মানুষ গঠন করা। দুনিয়ার মানুষ ফর্সা হলে, দুনিয়ার মানুষ লম্বা হলে, দুনিয়ার মানুষ কালো হলে কিচ্ছু যায় আর কিচ্ছু আসে না। মানুষের মৌলিক পরিবর্তন, জান্নাতে যাওয়ার ফিটনেস সার্টিফিকেট একমাত্র কোরআনওয়ালা চরিত্র হওয়া লাগে, ঠিক না? লম্বা মানুষ দেখছেন আপনারা? দেখছেন কদ্দুর? আমি দেখছি একটা লম্বা। আমার আব্বা 2004 সালে হজে যখন যাচ্ছিলাম বলছে, বাবা হজে নিয়ে যাচ্ছে ভালো করে ট্রেনিং করার জন্য। আমি তো পিচ্ছি মানুষ, কিন্তু একটা নসিহত, মক্কা মদিনায় কেউ তোমার ইচ্ছা করে কষ্ট দিবে না, কিন্তু চলতে ফিরতে অনেকের কষ্ট হয়ে যেতে পারে। খবরদার, যদি কেউ ধাক্কা ধুক্কা ঘুতাঘাতি যাই দেখ পিছনে তাকানো যাবে না। বিশেষ করে তওয়াফ করার সময় আমিও নিয়ত করছি, যেমনি যে যাই বলুক আমি পিছনে তাকাতাম না। মানুষকে ইচ্ছা করে মাথাফের মধ্যে কষ্ট দেয় নাকি? এই নিয়ত করে এক চক্কর ঘোরা শেষ, দ্বিতীয় চক্করে যাওয়ার সময় দেখি এক লোক আমার পাশে বাম হাত দিয়া খালি আমার ডান গালে ঘুরতাম। আমার বাপ বলছে পিছনে তাকান যাবে না, এই জন্য আমি কোনোভাবেই তাকাই না। কিন্তু অনেকক্ষণ পরে সহ্য করা যায় না। বাঙালির দুটো সেন্সিটিভ জায়গা, একটা হচ্ছে গাল, আরেকটা হচ্ছে ঘাড়, ঠিক কিনা? মারবি মার, পাছায় মার, কিচ্ছু বলবো না, গেডি ধরলি কেন, ঠিক কিনা? অন্য জায়গায় মারবি মার, গালে থাপ্পড় দিলি কেন, মেজাজ লেগে যায়, ঠিক কিনা? আমার খালি গুতায় আর গুতায়। আমি অনেকক্ষণ পরে চিন্তা করছি কিচ্ছু বলবো না, কোনো রাগ নাই, অভিযোগ নাই, কিন্তু এত গুতানো যেই লোক আমারে গুতাই, লোকটা অন্তত দেখা দরকার। আমি ডান পাশে ঘুরে তাকাইছি, লোকটা কই? যে লোক আমার এত জোরে জোরে গালের মধ্যে আদাম পাদাম গুতা দেয়, ডানে তাকাই দেখি লোক নাই। কিরে গুতা দেয় কিন্তু লোক নাই কেন? দেখি সুন্দর করে হেরামের কাপড়, ওই দিক দিয়ে ওনার প্যাট দেখা যায়। মাথা উঁচু করে দেখি, ওরে সুবহানাল্লাহ, এই লোক আমার থেকে 2 হাত উঁচু। এই লোক একবারও আমারে ঘুতাই নাই, ও স্বাভাবিকভাবে করে হাঁটে, আর আমি এই সব বাটুর বাটু ওই হাঁটাতেই ঘুরতে লাগে। দুনিয়াতে কালো লোক দেখছেন না আপনারা? কদ্দুর। আমি দেখছি একটা সুপার কালো। একবার আসরের নামাজ পড়ে মসজিদের পাশে চায়ের স্টলে আসছি, কি হচ্ছে ভাই? কই খেলা হচ্ছে। টিভির দিকে তাকালাম, তাকায় দেখি টিভির স্ক্রিন গ্রিন,
মধ্যে মাঝে মাঝে একটা আলো জ্বলে আবার বন্ধ হয়। ভালো করে খেয়াল করলাম, কিরে ভাই প্লেয়ার আবার কেমনে লাইট জ্বলাই বন্ধ করে। অনেকক্ষণ পরে দেখি ক্যামেরা ক্লোজ করে ফ্রেম ধরছে, বাংলাদেশের সাথে ওয়েস্ট ইন্ডিজের খেলা। এক প্লেয়ার যখন সুইংগাম চাবায় দাঁতের কম করলে আলো জ্বলে, বাকি সময় অন্ধকার। আছে না ভাই? আমি আপনাদের জন্য হাসানোর জন্য বলছি না, দিলের মধ্যে ধাক্কা দেওয়ার জন্য বলছি। দুনিয়ায় অনেক লম্বা আছে, অনেক বাটু আছে, অনেক কালো আছে, অনেক ফর্সা আছে, আরব আছে, আজম আছে, বাংলাদেশ আছে, আফ্রিকা আছে। আল্লাহ বলছেন আল্লাহর কাছে এগুলোর এক পয়সাও দাম নাই। আমি আল্লাহ তোমার জন্য যে কোরআন দিলাম, এরপরে বললাম শিফাউল লিমা ফিস সুদূর, এই কোরআনের ডাক্তারিতে তোমার অন্তর যদি ঠিক হয়ে যায়। সাইয়েদনা বেলাল কালো দুনিয়ায় থাকে, কিন্তু আমার নবী জান্নাতে তখনও পৌঁছায় নাই। বেলাল, আমার নবী জান্নাতে হযরতে বেলালের পায়ের শব্দ শোনে। ভালো করে খেয়াল করেন, তাহলে কোরআন এক নম্বর কাজ কি? কোরআনের এক নম্বর কাজ হচ্ছে, কোরআন হচ্ছে আপনার আমার জন্য মাউইজা, মনে থাকবে তো। দুই নম্বর কাজ শিফাউল লিমা ফিস সুদূর, এই অন্তরের ডাক্তারি কেউ করতে পারে না। অন্তর পরিবর্তন আপনাকে কেউ করে দিতে পারবে না। চরিত্রবান জাতি যদি বানাতে চান, আল্লাহ ভীরু জাতি যদি তৈরি করতে চান, দুর্নীতিমুক্ত সমাজ যদি বানাতে চান, চোর বাটপারহীন যদি আদর্শ প্রজন্ম করতে চান, আল্লাহ বলছেন কোরআনের প্রেসক্রিপশানে এই কোরআন দিয়ে অন্তর চেঞ্জ করার জেনারেশন বানানো লাগবে। ঠিক না? তিন নম্বরে আল্লাহ বলছেন এই কোরআন তোমাকে কি উপকার দিবে জানো নাকি? হুদাও ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহ বলছেন এই কোরআনের তিন নম্বর কাজ হচ্ছে, কোরআন হচ্ছে তোমাদের জন্য হুদা। আমি বলবো একসাথে, সবাই বলেন কোরআন আমাদের জন্য কি? সবাই বলেন এই পিছন থেকে, কোরআন আমাদের জন্য কি? মুখস্থ করেন। হুদা মানে হচ্ছে গাইডেন্স, হুদা মানে হচ্ছে পথ প্রদর্শন, হুদা মানে হচ্ছে আপনার আমার জন্য আল্লাহর দেওয়ার তরিকা। কিন্তু আমি আপনাদের মাথার মধ্যে ঢুকাই দেওয়ার জন্য বলতে চাই, এই হুদার আরেকটা মানে আছে, বোঝার জন্য বলি। হুদা মানে হচ্ছে আলো। নূর মানে আলো বুঝছিলাম, কিন্তু হুদা কেমনে আলো ভালো করে বোঝেন। হুদা কেমন করে আলো আমি মাঝে মাঝে বোঝানোর জন্য উদাহরণ দেই। এখানে যারা মুরব্বী আছেন, মুরব্বী খুবই কম, সবই আমি। কিন্তু আপনাদের এলাকায় যখন প্রথম বিদ্যুতের লাইন বাড়িতে আসছিল, বিদ্যুতের লাইন আসার পরে এখনকার মতো মেন সুইচ ছিল না। প্রথমের দিকে ছিল চীনামাটির এত বড় বড় কাট আউট। আপনারা কি বলতেন এটারে ভাই? কাট আউট। কাট আউট ওইটা বাড়ির সবচেয়ে সিকিউর জায়গায় রাখতো, হাতে ধরা যায় না এরকম জায়গায় কাট আউটের মধ্যে রাখতো। হঠাৎ করে তাকায় দেখে সব বাড়িতে বিদ্যুৎ আছে, ওনার বাড়িতে নাই। কি রে, পাশে ভাই খবর নেই তো, মসজিদে দেখে আয় তো কারেন্ট আছে কিনা, সব জায়গায় আছে, আমাদের বাড়িতে নাই। বলছে কাট আউট কেটে গেছে। কথা বলেন ভাই মুরব্বীরা। টান দিয়ে খুলছে, খোলার পরে দেখে যা ভাবছিল তাই। কাট আউটের ভিতরে এই মাথার থেকে মাথা তার নাই, তাতে ড্রয়ারের মধ্যে থেকে তার বাইর করছে, দাঁত দিয়ে টাইনা সুন্দর করে কাটে এ মাথা থেকে মাথা লাগাইছে, ব্যাটারে ডাক দিয়েছে, আব্বাই দেখায় আমি বিছনার উপরে একটা টুল দিয়ে চেয়ার দিয়ে এখন কাট আউট লাগাবো, তুই কিন্তু এই টর্চ দিলাম সুন্দর করে ধরে রাখবি, নড়াচড়া যেন করিস না, কেন কাট আউট লাগাতে যায় যদি নখ ভিতরে যায় খবর আছে না, আব্বা কিন্তু জ্বলে যাবে। অতএব তাড়াতাড়ি করে ধর এইটা। ওই বাচ্চা যেই না টর্চ লাইট ধরছে, বাপ গেছে কাট আউট লাগানোর জন্য। আল্লাহর কি কাজ, মশার একটা ধর্ম আছে, সেটা হচ্ছে আলো যখন রাত্রে পায়, কোনো দিকে নাই, আলোর দিকে মশা আসে। কথা ঠিক নেই? এই টর্চ যেই ধরছে, বাপ গেছে কাট আউট লাগাতে, দেখে কি মশারা পো 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 করে এদিক ওদিক ঘুরে, ঘুরতে ঘুরতে এক মশা উনার হাতের উপরে এসে বসছে। এই ছেলে চিন্তা করছে এতদিন তোরে দেখতে পাই না, ডাইরেক্ট এখন চোখের সামনে রক্ত খাবি। হাত দিয়ে টর্চ ধরা, বাম হাত দিয়ে এক মুহূর্ত বিবেচনা করে নাই, হাত তুলে নিয়ে যায়, সেই না বাড়ি মারছে, হাত গেছে নড়ে, আব্বা গেছে কাট আউট। মনে আসতো? বাপ বলছে ব্যাক কল, টর্চ লাইট নড়াস কেন? বলে আব্বা মশা।
বলছে বেয়াদব, এক মশা মারতে যায় তোর বাপের হাত যদি কাটাউটের ভিতরে যায় তো তোর বাপ সহ তো জ্বলে যাবে। কথাটা কিনা? মুসলমান বোঝানোর জন্য বললাম এটা একটা টর্চ, যেটা অন্যজনের হাতের মধ্যে দেওয়া লাগে, কিন্তু আরেক ধরনের টর্চ যদি দেখে থাকেন তাহলে একটু আওয়াজ দিয়েন। দাঁতের ডাক্তারের কাছে, কানের ডাক্তারের কাছে, অপারেশন থিয়েটারে এরকম করে বেল্ট দিয়া কপালের সামনে একটা টর্চ লাইট লাগায় রাখে, কাউকে ধরা লাগে না। একবার যদি জ্বলায় দেয়, ডাক্তারের চোখ যেখানে অটোমেটিক টর্চের ফোকাস সেখানে। এরকম টর্চ দেখছেন নি ভাই? আল্লাহ বলছেন কেউ যদি কোরআনকে মাউইজা মানে, অন্তরকে যদি শিফা উল্লিমা সুদূর বানায় নেই, আমি আল্লাহ এই কোরআন দে হুদা, তার জন্য এমন একটা আলো সেট করব। কুমিল্লার মানুষ আপনাদের দেখার কথা, এই যে হাইওয়ে রোড যেটা ঢাকার দিকে গেছে, কিছু দূর যাওয়ার পরে এরকম করে চিহ্ন দেওয়া আছে ইউটার্ন, সামনের থেকে ইউটার্ন নিতে পারবা। কিছু দূর পরে যাওয়ার পরে লেখা আছে সামনে বাজার। কিছু দূর যাওয়ার পরে এরকম গোল চিহ্ন দেওয়া আছে সামনে স্পিড ব্রেকার, গতি কমা। আপনি রাত্রেবেলা যখন আপনার হেডলাইট ওইটার উপরে মারেন, জল জল করে লাইটের মতো জ্বলে ওঠে। কথা ঠিক কিনা? দিনের বেলা কি ইউটার্নের ওই সাইনবোর্ডের ভিতরে চার্জ দেয়? ওর ভিতরে কি লাইট ঢুকানো আছে? না, ওইটা হচ্ছে একটা রিফ্লেক্টার স্টিকার, আলো পড়লে জ্বলে উঠবে, এটাই তার ধর্ম। আল্লাহ বলছেন মাউইজা মানছো, শিফা উল্লিমা ফিস সুদূর বানাইছো। আমি আল্লাহ কোরআনকে তোমার জন্য হুদা বললাম। বান্দা ডানে দৌড়ানো লাগবে না, বামে দৌড়ানো লাগবে না। এই কোরআন তোমার জন্য এমন পথ প্রদর্শক হবে, কোন পর্যন্ত যাবি, কি বলবি কি বলবি না, চোখ দিয়ে কি দেখবি আর কি দেখবি না। আমি আল্লাহ কোরআনকে তোর জন্য গাইড বানাই দিব, জান্নাতে নামানোর আগ পর্যন্ত এই কোরআন তোর থেকে বিচ্ছিন্ন হবে না। কোরআন ছাড়া এই সাপোর্ট তোকে আর কেউ দিতে পারে না। 4 নম্বরে আল্লাহ বলছেন ইয়া আইয়ুহান নাস দিয়ে শুরু করেছিলেন আমার হাবিব, এবার একটু ইমানদারদের জন্য স্পেশাল ক্যাটাগরি বানায় দেন, ও রহমাতুল লিল মুমিনিন। এই কোরআন হচ্ছে ইমানদারদের জন্য রহমত। আল্লাহ আমাদের প্রত্যেককে সাহেবুল কোরআন বানাইছেন। সাহেবুল কোরআন মানে পুরা কোরআন হাফেজ এরকম নয়। কেউ বা ইন্না তাই না পারে, কেউ বা কিচ্ছু পারে না, বিসমিল্লাহির রহমানির রহিম পারে, কেউ বা 1 পারার হাফেজ, কেউ বা 10টা সূরার হাফেজ। কিন্তু এই কোরআন তো কালামুল্লাহ, কোরআন তো আল্লাহর সৃষ্টি নয়, কোরআন হচ্ছে কালামুল্লাহ। আল্লাহ এই কোরআনের ওসিলায় কবরে আপনার জন্য আলো দিবেন, মিজানে আপনার জন্য সহায়তা বানাবেন। এরপরে রব্বুল আলামিন হাসরের ময়দানে কোরআনকে বলবেন তুই বান্দার হয়ে আল্লাহর সাথে ঝগড়া কর, আল্লাহর সাথে ডিবেট কর। আল্লাহ তাকে পাওয়ার দিবেন। এরপরে কোরআন বলতে শুরু করবে, সে হয়তো হাফেজ না, কিন্তু সূরা ইখলাস তো পারত। সূরা ইখলাস কি তোমার কালামের অংশ কিনা? এইটা কি তোমার কালাম কিনা? আল্লাহ হ্যাঁ, আল্লাহর কালাম মানে আল্লাহর সিফাতের অংশ। আল্লাহ যে ছোট্ট একটা আয়াতও পারে তাকে তো আমি জাহান্নামে নিতে দিব না। আল্লাহ কৌশলী। ওই সময় ওই কোরআনের এই কথা শুনে তার জীবনে যদি শিরিক না থাকে, তার জীবনে যদি বান্দার হক নষ্ট না থাকে আর জুলুম না থাকে, আল্লাহ এই কোরআনওয়ালাকে ওই দিন রহমত দিয়া ক্ষমা করে দিবে। আল্লাহ এই জন্য বলছেন রাহমাতুল লিল মুমিনিন। এবার বুঝে থাকলে বলেন যে আমরা কি যেন তেন মাহফিলে আসছি, না এইটা আমাদের জন্য একটা মোবারক আয়োজন, ঠিক কিনা? এই আয়োজনে সবাই আসতে পারে না, বহু লোক অজুহাত দিছে। অমুক প্রোগ্রামে চলে গিয়েছিলাম, তুমুক জায়গায় অনেক স্লোগান দেওয়া লাগছে, প্রোগ্রামতে একটা মাহফিল শেষ করছি, অথবা আজকের মাহফিলে আসতে পারলাম না। আর আল্লাহর একদল বান্দা নিয়ত করছে দুনিয়ায় একদিক, আমি আজকে কোরআনের মাহফিলে হাজির হয়েই যাব। এটা সকলের নসিবে জোটে না, ঠিক কিনা? এই জন্য আমরা যারা আসছি, আমরা কোরআনুল কারীম শোনার জন্য আসছি, ঠিক কিনা? আমরা কি কোরআনুল কারীম শুনতে রাজি আছি ইনশাল্লাহ? আপনারা অনেকেই মনে করছেন ওয়াজ বোধহয় শুরু হয়ে গেছে। না ভাই, ওয়াজ এখনো শুরু হয় না, কেবল একটু আয়াল দিলাম, সাইড একটু বাউন্ডারি দিলাম, যাতে এদিক ওদিক ফসকায় না যায়। আমাদের বেশিরভাগ লোকের ওয়াজ ফসকায় যায়। কি জন্য আসলাম, কেন আয়োজন? আমারে বলছে হুজুর প্রথম মাহফিল থেকে আপনাকে খুঁজতেছি, 4র্থ মাহফিলে পাইছি। তো আমিও তখন চিন্তা করলাম বাবারে বাবা, এই আবেগ যাদের, অন্তত তাদের কাছে কিছু বার্তা দেওয়া দরকার যে এই কোরআনের আয়োজনে আমাদের লস নাই, আমরা আল্লাহর কাছে সেই দলের মধ্যে অন্তর্ভুক্ত হওয়ার জন্য আসছি। আল্লাহ যাদেরকে উলাইকা হুমুল মুফলিহুন, সফলদের মধ্যে অন্তর্ভুক্ত করবেন। সফল কারা? কোরআনের পক্ষে যারা, ঠিক কিনা? তাহলে আমরা কিছু কথা শুনতে রাজি আছি ইনশাআল্লাহ।
রাজি আছে ইনশাআল্লাহ? কারা কারা রাজি আছে দুহাত উঁচু করে আল্লাহকে দেখায় দে। রাজি আছেন ইনশাআল্লাহ? হাত নামান, হাত নামান। হাত তুলতে পারেন নাই আপনারা। অনেকেই চাদরের মধ্যে হাত ঢুকাইছেন, জ্যাকেটের মধ্যে, তারপরে জামাটা টাইট হয়ে গেছে, এই জন্য হাত ঠিকঠাক মতো উঠাতে পারেন। একটু নড়ে চড়ে সুন্দর করে এবার টন টাইট করে দুইটা হাত সোজা আমার মতো করে উঠান। উঠাইছেন সবাই? যেই মুরব্বীরা পারবে না, হাত বাঁকা হয়ে গেছে, তাদের সাথে কোনো জুলুম করা যাবে না। ওনাদের হাত সোজা হয় না, আপনি জোর করে উঠায় হাতকে ভাঙিয়ে ফেলবেন নাকি আপনি? না বাবা, আপনার উঠানোর দরকার নাই। আর আল্লাহর দেওয়া মোবাইল গিরিজ যারা আল্লাহর পক্ষ থেকে পাইছেন আর খুশি আছেন, তারা হাতটা টান টান করে সোজা করেন। সোজা করছেন? এবার একটু নড়াচড়া দেন, নড়াচড়া, জোরে জোরে নড়াচড়া দেন। দিছেন? এবার হাতটা এরকম করে এই যে এরকম করে ধাক্কা দিয়ে সোজা করেন। সোজা সোজা। এবার ডানে বামে তাকায় দেখেন তো কাদের হাতগুলা বয়স কম কিন্তু সোজা হয় নাই, হাত দেখেন। দেখছেন সবাই? এবার গলাটা পরিষ্কার দেন। হয় নাই, হয় নাই, ভালো করে হাত সোজা করেন, সোজা সোজা সোজা। পেছনে গলা পরিষ্কার দেন তো। দিছেন সবাই? এবার বুক বরাবর নেন, এই বরাবর নিছেন। এবার হাত নিছেন সবাই? এবার আমরা আকাশ বাতাস মুখরিত করে একটা তাকবীর দিতে চাই। পারবেন ইনশাআল্লাহ? আন্দাজে ইনশাআল্লাহ বলেন না, বুঝে সুঝে বলেন। পারবেন ইনশাআল্লাহ? মাইকের শব্দ অনেক দূর যাচ্ছে। আপনাদের কুমিল্লার অঞ্চলের একটা রোগ হয়েছে মানুষের, আমাদের পার্শ্ববর্তী দেশের অনেকের এই রোগ আছে। অনেকের না, প্রায় 60%-এর কাছাকাছি এই রোগ আছে। উনাদের বাথরুম করার অভ্যাস নাই। জানেন তো না ভাই? পুকুর পারে, আলের ধারে, খাড়ির পারে, বিভিন্ন জায়গাতে মল মূত্র ত্যাগ করে পুরুষ, মহিলা, শিশু, নারী, আবাল, বৃদ্ধ, বনিতা। ঘোষণাটি শেষ হলো। বুঝছেন তো ভাইয়েরা? কিন্তু ওদের একটা সুন্দর অভ্যাসও আছে। আবার এই কাজটা যখন করে তখন মুখে হাত ধরে। এটার মানে জানেন তো না? এইটা ধরে মানে উনি উনাকে দেখতেছে না, অতএব উনার পেছনে কেউ দেখতেছে না। ঘটনা কি তাই? কেইসা ব্যাককলের ব্যাককল, মুখ ঢেকে কাম সারে, ইঞ্জিন কভার পুরা খোলা, এদিকে চোখের উপরে দুই হাত দিয়ে মনে করতেছে আমিও আমারে দেখি না, কেউ আমারে দেখে না। ওরা নাকি পৃথিবীতে শাসন করবে, আধিপত্যবাদ চালাবে। আমরা বলি আগে তোমার লোকজনদের বাথরুম করা শিখাও, তারপরে মাতব্বরি করো। ব্যাককল জাতি কোথাকার। এই জন্য প্রিয় ভাইয়েরা, এই কথা কেন বললাম? আপনাদের এলাকার কত লোকের ধারণা হয়েছে যে ভাই আজকে হ্যান ছিল ত্যান ছিল, ঠান্ডা বেশি ঠান্ডা কম, অমুক হয়েছে তমুক হয়েছে, এই জন্য আজকে মাহফিলে আমিও যাই নাই, মাঠেও বোধহয় লোক নাই। এরকম কতকগুলা লোক আছে কিনা ভাই? অথচ ওরা যদি দেখতো যে আজকে আমাদের মাঠে আর কোনো জায়গা নাই, তাহলে ওরা টের পাত এরা ব্যাককল গ্রুপ একটা, ঠিক কিনা? ওরা 5 বন্ধু মিলে রাস্তায় তারা বিড়ি খায়, আছে না? পাপড়ের দোকানে ঘুরে, বিভিন্ন মেলার মধ্যে যায়, কিন্তু ওয়াজ মাহফিলে আসতে পারে না, ঠিক কিনা? চালা তুই জম্মের মতো ফেসবুক চালা, জম্মের মতো ঘোর, মাহফিলে আসার দরকার নাই। আমরা আল্লাহর কাছে হিসাব বরাবর করব। তোমার চাকরি, তোমার বিদেশ যাওয়া, বউ, বাচ্চা কাচ্চা, আগামীর সংসার, দুনিয়া, বরকত, হিসাব বরাবর দোয়ার সময় করা হবে ইনশাআল্লাহ। ঠিক নি ভাই? বুকের তে হাত নামায় ফেলছেন না এই চান্সে? রেডি আছেন সবাই? তাকবীর দিতে পারবেন ইনশাআল্লাহ? আকাশ বাতাস মুখরিত করে একটা তাকবীর দিতে হবে। পারবেন ইনশাআল্লাহ? আমি যখন বলবো লিল্লাহে তাকবীর, তখন হাত দুটো আসমানের দিকে ছুড়ে দিয়ে বলতে হবে আল্লাহু আকবার। পারবেন? এইরকম তাকবীর বাপ দাদার জন্মে দেন নাই, এরকম একটা তাকবীর দিতে হবে। পারবেন ইনশাআল্লাহ? যারা যা পারবেন তারা আপনাদের মোবাইলগুলো একটু জ্বালান তো দেখি, পকেটেতে বাইর করে, যাদের যাদের মোবাইল আছে একটু জ্বালান তো মোবাইলগুলো দেখি তো, একটু ফ্ল্যাশ লাইটটা জ্বলান। যারা জ্বলাতে পারে না শিখাই দেন তাদেরকে, যাদের নাই ভিন্ন কথা। হাত তাড়াতাড়ি চলুন, তাড়াতাড়ি তাড়াতাড়ি, একবারে 10 সেকেন্ডের মধ্যে। রেডি? সব রেডি? হাতটা এরকম করেন, হাতটা উঁচু করেন। হাতটা উঁচু করছেন সবাই? সবগুলা জ্বলছে, যাদের ফোন আছে জ্বলছে সবগুলা। রেডি আছেন সবাই? এবার হাতটা বুক বরাবর নেন, নিছেন। আমি যখন বলবো লিল্লাহে তাকবীর, আসমানের দিকে ছুড়ে দিয়ে বলতে হবে আল্লাহু আকবার। রেডি সবাই? দেখে একটা তাকবীর দেন। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, তোমার নেতা আমার নেতা, তোমার নেতা আমার নেতা, আলেম ওলামা যেখানে, আল্লাহর আইন যেখানে, কোরআন সুন্নাহ যেখানে, হারাম অন্যায় যেখানে,
চান্দাবাজি যেখানে, চান্দাবাজ যেখানে, মদ গাঁজা যেখানে, বেহায়াপনা যেখানে, লিল্লাহে মাশাআল্লাহ। শয়তান আছে আর আছে? কতকে একটু উস্কাইছিল যে বাবা অনেকক্ষণ হয়েছে সব, ঠিক না? এখন দেখবেন একটা এনার্জি চলে আসছে, ঠিক না? আল্লাহু আকবার, ইমানদারের শক্তি। আল্লাহু আকবার, ইমানদারের হিম্মত। আল্লাহু আকবার, মুসলমানদের পরিচয়। আল্লাহু আকবার, আধিপত্যবাদের বিরুদ্ধে আমাদের সংগ্রামের প্রতীক। আল্লাহু আকবার, লক্ষ হাদির এখানকার আমানত, ঠিক না? ইনশাআল্লাহ আগামীর বাংলাদেশ আল্লাহু আকবারের পক্ষের বাংলাদেশ ইনশাআল্লাহ। আমরা কোন দলের কথা বলছি, কোন পার্টির কথা বলছি, পক্ষে বলছে, বিপক্ষে বলছে? তবে একটা কথা মনে রাখতে হবে, আল্লাহু আকবারের পক্ষে যারা, আগামীর বাংলাদেশ তাদের পক্ষে। তুমি আল্লাহু আকবারের পক্ষে আসো, আমরা আল্লাহু আকবারের পক্ষে যাব, ঠিক না? এটা কোনো ছাড় নাই। মনে থাকবে তো ইনশাআল্লাহ? তরুণ যুবকেরা মনে থাকবে তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদেরকে কবুল করবেন, আল্লাহুম্মা আমিন। তাহলে কোরআন থেকে কিছু কথা হবে ইনশাআল্লাহ। আছেন আপনারা? শুনবেন তো ইনশাআল্লাহ? চলেন আমরা দেরি করব না, সরাসরি আমরা কোরআনুল কারীমের মধ্যে প্রবেশ করব। প্রিয় ভাই, একবারে ডানে নাই বামে নাই, সরাসরি কোরআনে ঢুকবো। একদম সংক্ষিপ্ত সময়ে আমরা কিছু কথা শুনবো। বিতাড়িত শয়তান থেকে আশ্রয় প্রার্থনা করে সমস্বরে আমরা কোরআনে প্রবেশ করি। আমার সাথে সকলেই একদম আনন্দ চিত্তে বিতাড়িত শয়তান থেকে আশ্রয় প্রার্থনার নিমিত্তে বাক্যে আমরা কোরআনে ঢুকি। আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। ويوم يعد الظالم على يديه يقول يا ليت لست مع الرسول سبيلا। সম্মানিত হাজিরিন, আজকে আমরা খুবই সংক্ষিপ্ত সময়ে কোরআনুল কারীমের 4টা পয়েন্টের উপরে সংক্ষিপ্ত কথা শুনব। পয়েন্ট 4টা হচ্ছে, আল্লাহ বলছেন হাসরের ময়দানে যেদিন বান্দারা আল্লাহর সামনে উঠবে, এক একজন এক একভাবে বুক চাপড়াবে আর একটা কথা শুধু বলবে, হায় আফসোস, হায় আফসোস। একসাথে বলেন তো কি বলবে? বুকের মধ্যে চাপড় দিবে আর বলবে হায় আফসোস, হায় আফসোস। আল্লাহ বললেন এই হায় আফসোস পার্টি যারা, কোন কারণে এরা হায় আফসোস, হায় আফসোস করবে? আজকে আমরা 4টা পার্টির কথা শুনবো। পার্টি কয়টা? কয়টা পার্টি? এরা হচ্ছে আফসোস পার্টি। কি পার্টি? কেন শুনবো আর কেন আল্লাহ এটা দিলেন? আল্লাহ মূলত বুঝাতে চান হাসরের দিনে কোন বান্দারা আমার কাছে ওই দিন আসার পরে যেন এই পার্টিতে অন্তর্ভুক্ত না হয়। কেননা এই পার্টিতে যারা জাহান্নামী তারা, এই পার্টিতে যারা, এই পার্টিতে যারা জাহান্নামী তারা। কিন্তু আমরা তো জাহান্নামের জন্য সৃষ্টি হই নাই, তাহলে আমরা কেন জাহান্নামে যাব? আল্লাহ এই জন্য বলছেন এইটা জেনে নাও, জেনে নিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য নিবেদিত হও। আমি আল্লাহ তোমাকে জাহান্নামে নেওয়ার জন্য সৃষ্টি করি নাই। তাহলে এই আফসোসের কয় পার্টির কথা আজকে শুনবো আমরা? ভাই সবাইকে বলতে হবে, একটুখানি তাকান আমার দিকে, তাকায় বলেন পার্টি কয়টা? এই ডান হাতটা রেডি করেন, নিচের দিকে হাত নামান, নিচের দিকে 4 আঙ্গুল বের করবেন। আমি বলবো কয় পার্টির আলোচনা, আপনারা বলবেন 4 পার্টি। একসাথে সব হাত উঠবে। কয় পার্টির আলোচনা? সব হাত ওঠে না, আরেকবার কয় পার্টি? শেষ সুযোগ দিলাম, হাত নামান, একসাথে তুলেন। কয় পার্টি? আপনারা বলবেন সাইফুল্লাহ ভাই এই যে এত হাত তোলাচ্ছেন, এই ঘটনা কি? তাই না ভাই? কারণ আছে ভাই, বললে আপনাদের মন খারাপ হয়ে যাবে। বলবো এটা 4র্থ মাহফিল না? এর আগে 3 নম্বর মাহফিল হয়েছে না? গত বছর বক্তা আসছে না, আলোচনা করছে না, সাবজেক্ট এটা দিছে না। এখন যদি বলি ওই মাহফিলে কারা কারা ছিলেন, কারো দরকার নাই। এই যে চান্দিশ করা গ্রামবাসী আর চান্দিশ করা ফ্রেন্ডস ক্লাবের যারা মেম্বার ছিলেন, ওই মাহফিলের আলোচ্য বিষয় কি ছিল
শিক্ষা কি ছিল, হুজুর কোন সাবজেক্টের উপরে কোন পরামর্শ দিয়ে গিয়ে গেছিল, একটু ওয়াজটা মনে করে 10 জন বলেন তো ভাই। দেখবেন বলবে হুজুর আমাদের তো মনে নেই, আমরা খুব জমায় ওয়াজ শুনে জমায় এখানে রেখে চলে গেছি। ঠিক না ভাই? আপনার আগামীকালকেও তাই বলবেন, ভাই যাই বলিস তাই বলিস, ফাটাফাটি ওয়াজ। একজন বলছে আমি আসতে পারি না, কি ফাটালো বক্তা, বলছে তা বলতে পারবো না কিন্তু ফাটাইছে। এই কথা আছে না নাই ভাই? কি লাভ ভাই, আমার একটু বুঝায়া বলেন, এই ফাটায়া জমায়া লোক দেখায়া কি লাভ ভাই? অতএব যেটা শুনবো আগামীকালকের থেকে আমল করব, এবং আমরা এই ওয়াজের বক্তা আগামীকালকের থেকে হব। রাজি আছি ইনশাল্লাহ? আলেম ওলামা এগুলো সব জানেন, উনারা যদি বসে আছেন যার মর্যাদা বাড়ানোর জন্য, কোরআনের মাহফিলের সম্মান দেওয়ার জন্য, এটা শোনা লাগবে। আমরা যারা কিচ্ছু কোরআন সুন্নাহ সম্পর্কে বেসিক ধারণা নাই, কিন্তু মাহফিলের উন্মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে কিছু জ্ঞান নিতে চায়, এই মানুষগুলার এই কথাগুলো শুনে আমল করা লাগবে। রাজি আছে ইনশাআল্লাহ? তাহলে পার্টি আলোচনা হবে কয়টা? চলেন তাহলে আমরা আলোচনায় ঢুকি। হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও আমার হাবিব, কিয়ামতের ময়দানে আপনি দেখবেন একদল লোক আল্লাহর সামনে দাঁড়ায় গেছে, আপনিও দেখতে পাবেন তাদেরকে হাসরের ময়দানে। কেন তারা দাঁড়ালো আর কি বলতে শুরু করলো? আল্লাহ বলছেন আপনি দেখবেন একদল ফেরেশতা তাদেরকে পিটায় পিটায় নিয়ে আসতেছে। ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা, জাহান্নাম পর্যন্ত পিটায় আনছে। আনার সময় গুনগুন গুনগুন করে শব্দ করে। মুফাসসিররা বলছেন দুই ভাবে, এক তাদের ফিস ফিস, 2 নম্বর তাদের পায়ের ধ্বনি। সবাইকে একসাথে আনা হবে না, দল দল করে নিয়ে আসা হবে। যেই না জাহান্নামের সামনে আসছে, ফুতিয়াত আবু আবুহা, এক মুহূর্ত দেরি হয় নাই, জাহান্নামের দরজা খুলে গেছে। কি আশ্চর্য! এখন এইটা আমাদের কাছে বোঝা সহজ। মোবাইলের মধ্যে প্যাটার্ন লক দেওয়া যায়, মোবাইলের মধ্যে নাম্বার লক দেওয়া যায়, আরেকটা লক দেওয়া যায় ফেস লক। কিচ্ছু করা লাগে না। আপনি ভাত খেতে খেতেও যদি আপনার মুখের সামনে মোবাইল ধরেন, মোবাইল অটোমেটিক খুলে যায়। আছে না নাই? আল্লাহ বলছেন জাহান্নামের সামনে আসবে, ফুতিয়াত আবওয়াবুহা, দরজা খুলে যাবে। সাথে সাথে তাদেরকে বলবে ওয়াকাল লাহুম খাজানাতুহা, এই যে তোমাদের যাওয়ার জায়গা। আল্লাহ রাব্বুল আমিন বলবেন দাঁড়াও দাঁড়াও। তারা কি যেন বলতে চায়। আল্লাহ বলছেন নবী আপনি দেখতে পাবেন, ওয়ালাউ তারা ইযু কিফু আলান নারি ফাকালু, আল্লাহ বলতেছেন দেখবেন তারা জাহান্নামের সামনে দাঁড়ায় গেছে। সমস্যারে একসাথে সবাই বলতে শুরু করেছে, ইয়া লাইতানা নুরাদ্দু ওয়া লা নুকাযযিবা বিআয়াতি রাব্বিনা ওয়া নাকুনা মিনাল মুমিনিন। আল্লাহ বলছেন সব জাহান্নামী চিৎকার করে বলবে হায় আফসোস, হায় আফসোস। কি আফসোস তোদের জন্য? তারা বলতে শুরু করবে আমাদের আফসোসের কারণ তো অন্য কিছু নয়, নুরাদ্দু, আল্লাহ রে একবার যদি আমাদেরকে দুনিয়ায় ফেরত পাঠাতা। এই ব্যাককলের দল, দুনিয়ার থেকেই তো এখানে আসছিস, আবার কেন দুনিয়ায় যেতে চাস? সাথে সাথে তারা বলবে আল্লাহ এমনি তো দুনিয়ায় যেতে চাই না, এবার যদি দুনিয়ায় যাই ওয়ালা নুকাযযিবা বিআয়াতি রাব্বিনা, আল্লাহ তোমার কোনো আয়াত আর অস্বীকার করতাম না। ওয়া নাকুনা মিনাল মুমিনিন, এবার দুনিয়ায় গেলে আমরা পাক্কা মুমিন হয়ে আসতাম। আল্লাহ নবীকে দিয়ে বুঝালেন আপনার উম্মতকে বলে দেন ওই দিন কিন্তু ধরা খাবে এরা 2টা কারণে। আল্লাহর আয়াত ঠিকঠাক মতো বিশ্বাস করে নাই, আর উপরে ফাপরে কেবল ইমানদার দাবি ছিল, ভিতরে ভিতরে পূর্ণ ইমানদার হয় না। ঠিক না? এখন আমি যদি আপনাদের কাছে জিজ্ঞাসা করি, আমার প্রিয় ভাইয়েরা, আমরা কি আল্লাহ রাব্বুল আমিনের কোন আয়াত অস্বীকার করি? কথা বলতে হবে আওয়াজ দিয়ে। করি? আল্লাহর আয়াতকে অস্বীকার করি? বললাম তো আয়াত অস্বীকার করি না, কিন্তু একটু হিসাব মিলালে তো অনেক ধরনের লোক আবার খুঁজে পাওয়া যায়। এমন লোক তো আমাদের সমাজে আছে, নামাজ পড়া লাগবে, রোজা রাখা লাগবে, হজ করা লাগবে, যাকাত দেয়া লাগবে, আল্লাহর বিধানের ব্যাপারে তার কোনো কম্প্রোমাইজ নাই, কোনো কথাবার্তা নাই। কিন্তু ওই আল্লাহর বান্দাকে যদি আবার বলা হয় যারা দেশের টাকা বিদেশে পাচার করে দিল, কুমিল্লা অঞ্চলের লোক পুরা পৃথিবীতে ছড়ায় আছে, তারা তাদের হাড় পানি করা টাকা দেশের মধ্যে পাঠালো, ওই টাকায় কোন কোন বাটপাররা যেন আবার চুরি করে লন্ডন, আমেরিকা, কানাডায় পাঠায় দিল, ব্যাংকগুলাকে হাওয়া করে দিল।
রাস্তা খাইয়ে ফেললো। এই চোর ডাকার বদমাইশ যারা মানুষকে হত্যা করলো, পঙ্গু বানাই দিল, আগামীর বাংলাদেশে তাদের যদি বিচার হয়, চুরি যদি প্রমাণিত হয়, তাহলে আল্লাহর আইনে পেনাল করে চোরের বিচার করা হোক। যদি ডাকাতি ধরা পড়ে, ডান হাত আর বাম পা কেটে দেওয়া হোক। নিচের থেকে উপর পর্যন্ত আল্লাহর দেওয়া আইন অনুযায়ী বিচার করা হোক। এই কথা বলা মাত্র উনি বলতে শুরু করবে। এই বক্তা মনে করছিলাম দল করে না, এখন ইনিয়তে দেখি দলীয় কথা বলে। কথা বলেন, কিন্তু আমি কি কোনো দলের কথা বললাম? আল্লাহ কোরআনে বলতেছেন, তারা যাওয়ার পরে বলতে শুরু করবে, ইয়া লাইতানা নুরাদ্দু আলা নুকাযযিবা বিআয়াতি রাব্বিনা। আল্লাহ রে, আমরা দুনিয়ায় ফেরত যেতে চাই, তোর আয়াত আমার বিশ্বাস করা হয় নাই। তার মানে কি? ও বলছিল মুখে মুখে আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি, আল্লাহ তোমার কিতাবে যা আছে সব বিশ্বাস করি, কিন্তু এইটা তার ঠোঁটের কথা ছিল, মনের কথা ছিল না, ছিল না, ছিল না। ওই দিন যাওয়ার পরে এই পার্টিতে থাকলে ধরা খাওয়া লাগতে পারে। কথা ঠিক না? আর তারা বলতে শুরু করবো, নাকুনা মিনাল মুমিনিন। আমাদের ইমানের মধ্যেও কত ক্ষেত্রে ঝামেলা ছিল। ইমানের ঝামেলা কেমনে হয়? এইটার ক্ষেত্রে মগজ ক্লিয়ার করে নেন। আমাদের মধ্যে অনেকেই আছে বলে 1450 বছর আগের অর্থনীতি। আরে ওই সময় ব্যাংক ছিল না, বিমা ছিল না, কিচ্ছু ছিল না, এক্সপোর্ট ইম্পোর্ট ছিল না। ওই সময় যেরকম করে চলতো এখন কেরকম করে চলা যায় নাকি? ওই অর্থনীতি এখন চলে না। ওই সময়ের পোশাক একরকম ছিল মরুভূমির কারণে, ওই পোশাকে ওই সময় চলতো, এখনকার পোশাক পরিচ্ছদে সেইটার মানা যায় না। এইরকম করে তারা মুসলমান পরিচয় দেয়, কিন্তু আল্লাহর বিধানে পূর্ণ ঈমান রাখতে পারে না। এরকম ইমানদার নামের ধোঁকাবাজ, এরকম ইমানদার নামের অর্ধেক মুসলমান আছে না? না। আপনার কি রাগ হচ্ছেন ভাই? আপনার এলাকায় আপনি খোঁজ নিয়ে দেখবেন, এত বড় দাড়িওয়ালা, নামাজ মিস করে না, কিন্তু মুরব্বী একটা সুন্দর ব্যবসা করে। এরকম ব্যবসায় যদি থাকে একটুখানি আমাকে চিনাই দিবেন আপনারা। আসরের নামাজের পরে এক লোক গেছে, যাই বলছে, মুরব্বী 1000 টাকা একটু হাওলাত দেন। বলতেছে, ডিস্টার্ব করিস না, হাতে টাকা নাই। বলছে, চাচারে বাচ্চাটা অসুস্থ, বড় বিপদে আছি, 1000 টাকা একটুখানি। বললাম হাতে টাকা নাই, ঝামেলা করিস কেন? বলছে, চাচা আপনার কাছে কিন্তু না বুঝে আসি নাই। কি বুঝে আসছিস? চাচা এত লোক থাকতে আপনার কাছে আসছি, বুঝছি আমার টাকা লাগবে জন্য। আজকে কি বার? আজকে রবিবার। কি জন্য আসছিস? 1000 টাকা। কি বুঝে আসছিস? চাচারি আজকে রবিবার দিন আসরের পর 1000 দিবেন। আল্লাহ মাসালা আগামী শুক্রবার 1250, যদি শুক্রবার মিস করি শনিবার 1350। মুরব্বী বলছে, ব্যাককল কোথাকার মানুষ কি হাতে করে টাকা নিয়ে ঘুরে নাকি? বাড়ির চল। বাড়িতে নিয়ে চলে গেছে। বাড়িতে যাওয়ার পর 1000 টাকা বাইর করে দিয়ে বলছে, লাগলে আরো বল। তোর শাশিও বসে নাই, মুরব্বী মানুষ বসে থাকে কি করবে? উনিও 25,000 টাকা খাটাচ্ছে। তবে যা করবি তাড়াতাড়ি কর, ছোট দিনের বেলা মাগরিবের আজান হয়ে গেছে, আমি মসজিদে যে জামাতে নামাজ ধরবো। আসরের নামাজ জামাতে পড়ে আসে, সুদে টাকা লাগায়, দাদনে টাকা খাটায়া 2 নম্বর টাকার দাদনের ব্যবসা করে, আবার মাগরিবের নামাজ জামাতে ধরতে চায়। এরকম কতগুলা দাড়ি টুপিওয়ালা হাড় পাকা মুরব্বী মোনাফেক চরিত্রের মুসলমান কুমিল্লা অঞ্চলে আসে না? না বুঝে বলেন, কিন্তু আসে না? নাই। আল্লাহ বলতেছেন, তাদেরকে বলে দেন, রব্বানা বসরনা ওয়া সামি'না ফারজি'না না'মাল সালিহান ইন্না মুকিনুন। আল্লাহ বলছেন, ওরা বলবে, আল্লাহ আজকে তো সব দেখে ফেলছে, আল্লাহ আজকে তোমার আযাব দেখে ফেলছে, আল্লাহ আজকে আমার কান দিয়ে তোমার শাস্তি শুনে ফেলছে, আল্লাহ। এখন শুনে ফেলছো তো কি বলতে যাও? ফারজিয়ানা, একটু দুনিয়ায় ফেরত পাঠান, এবার আর এই কারবার করব না। কি করবি? নামাল সলিহান, দেখবেন কেইসা পাক্কা পাক্কা ভালো কাজ করি, এবার খালি পাঠায় দেখেন বাম পার করে ফেলবা। আর কি করবি? আল্লাহ আমরা ইমানটা মজবুত করে আসব। আল্লাহ বলতেছেন, ওই দিন যাওয়ার পরে আর কেউ ফেরত আসতে পারবে না। অতএব আফসোস পার্টিতে না থেকে 3টা অপরাধ দূর করে ফেলো। আল্লাহর আয়াত মাথায় ধরুক বাই না ধরুক, ইমান এনে ফেলো, পাক্কা ইমানদার হয়ে যাও। আর 3 নম্বর, দুনিয়ায় থাকতে কিছু ভালো কাজ করে আল্লাহর কাছে আসো। ঠিক না? এটা 1 নম্বর পার্টি।
ভালো করে মনে রাখবেন, এই 3 গুণের মধ্যে আমাদের অন্তর্ভুক্ত হওয়া যাবে না। আল্লাহ বলতেছেন, নবী বলেন এবার 2 নম্বরে একটা দল আল্লাহর সামনে ওই দিন হাজির হবে। হাজির হওয়ার পরে তারা বলতে শুরু করবে, কি পার্টি তারা? আল্লাহ বলতেছেন ওরা আল্লাহর সামনে দাঁড়াবে। ইয়াউমা তুকাল্লাবু ওজুহুমুন নার ইয়াকুলু ইয়া লাইতানা আতা'না আল্লাহ ওয়া আতা'না রাসূলা। আয় আল্লাহ রে, আজকে আমাদের আফসোস আফসোস। আল্লাহ বলবেন মাথাগুলা ধরা হবে, ধরে ধরে তুকাল্লাবু ওজুহুম, তাদের মুখগুলাকে ঠিক করা হবে জাহান্নামের সামনে। আপনারা আপনাদের এলাকায় হাঁস খান? হাঁস কথা বলেন না, কবুতর খান? যেই হাঁসের ঘুঁটি বেশি হয়, সাফ করার পরে গায়ের মধ্যে দেখবেন ছোট ছোট ফোঁটা ফোঁটা থাইকে যায়, তখন মা বোনেরা কি করে জানেন? চুলা জ্বালাই দিয়া ঠ্যাং ধরে আর কাল্লা ধরে ধরে উপর দিয়ে এরকম করে ঘুরায়, আস্তে আস্তে করে গেলা পুরে পুরে আস্তে আস্তে বিদায়। এরপরে শুনলেন যে আস্তে আস্তে টেনে টেনে তোলে। আল্লাহ বলতেছেন জাহান্নামে ফেলা হবে না। হাসির কথা নয়, রঙ্গ কথা নয়। আল্লাহ বলছেন নিয়ে আসা হবে তুকাল্লাবু ওজুহুম ফিন্নার। ওই মানুষ, যেই মানুষের মুখ আল্লাহ খলাকাল্লাহু আদামা বিয়াদিহি, নিজের হাত দিয়ে যত্ন করে আল্লাহ বানাইছিলেন, আল্লাহ বলছেন জাহান্নামের সামনে মুখগুলা হাজির করে দেওয়া হবে। চিৎকার করে বলতে শুরু করবে, ইয়াকুলু ইয়া লাইতানা, আমাদের আফসোস আর আফসোস। কি জন্য তোমাদের আফসোস? আতানাল্লাহ ওয়া আতানা রাসূলা, আজকে তো আমরা বেঁচে যেতাম। কতবার আমাদেরকে বলছে আল্লাহর অনুসরণ করো, নবীর অনুসরণ করো, কিন্তু আমি গাদ্দারি করছি, আমি তকব্বরি করছি, আমি ফুটানি করছি। আমারে যতই বলছে ততই আমি বেঈমান হয়েছি। আমারে বলছে আল্লাহর দিকে আসো, আর আমি বলছি না। আল্লাহর দিকে আসার সাথে কি আমার এমন কারণ আছে? আল্লাহ বলছেন নবী তাদেরকে শুনে দেন, কোরআনটা তারা এখন থেকেই শুনে যাক। তাদের সামনে হাজির করার পরে জিজ্ঞাসা করা হবে, এই এদিকে সব, আলাম ইয়াতিকুম রাসূলুম মিনকুম, একজন রাসূল কি তোমাদের কাছে আসে নাই? ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম, আল্লাহর আয়াতকে তোমাকে পড়ে শোনায় নাই? ওয়া ইনজিরুনাকুম লিকা ইয়াউমিকুম হাযা, আজকের দিনে যে এই যে জাহান্নামের সামনে দাঁড়াতে হবে, এই ভয় কি তোমাকে দেখায় নাই? সবগুলার মুখ আল্লাহ বের করাবেন, সবাই বলবে কলু বালা। কেমনে অস্বীকার করি, সবগুলাই তো ঘটেছিল। আল্লাহ বলতেছেন সাথে সাথে এই জালেমদের কি পরিণতি হবে জানো কি? ইয়াউমা ইয়াতুজ জালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। আল্লাহ বলছেন ওরা আল্লাহর সামনে দাঁড়াবে, সব মানুষের থেকে এরা আলাদা হয়ে যাবে। এই মানুষগুলা নিজের হাত আল্লাহর সামনে নিবে, মানুষজন দেখবে কি রে, বাম হাত দিয়ে ডান হাত কেন ধরে? ইয়াউমা ইয়া'আদ্দুজ যালিমু আলা ইয়াদাইহি, হাতগুলো এরকম করে ধরে কামড় দিবে, কামড় দিবে আর ফেলে দিবে, কামড় দিবে আর ফেলে দিবে। আমি বোঝানোর জন্য বলি, আমার পকেটে 1-1.5 টাকা আছে, অনেক মানুষ এখানে আছে, অভাব আছে, আছে না নাই? 1,500 টাকা আপনাকে দিয়ে দিব বাবা, আপনার কাজ হচ্ছে কামড়ায়া 3-4টা আঙ্গুল আমার হাতে জমা দিয়ে দিবেন, নিজের হাতে নিজে কামড়ায় আঙ্গুল দিয়ে দিবেন। বলবে আপনার 1,500 টাকার গুল্লি মারি মিয়া, ঠিক কিনা? আর এইটা তো মুরব্বীর কথা বাদ দেন, আমার তো মেয়ে অনেকগুলা। আমার যেটা 2 নম্বর মেয়ে, ছোটবেলায় এটা খুব বিপজ্জনক একটা আচরণ করত। হঠাৎ করে কি হলো, তার দাঁত যখন উপরের 4টা নিচের 2টা, যা পায় তাই কামড়ায়। যা পায় তা কামড়ায় তো আমার সমস্যা নাই, কিন্তু মানুষে যদি কামড় দেয় সমস্যা আছে না নাই? এক মেহমান বাড়িতে আসছে, কোলের মধ্যে ঝাঁপায় গেছে, যাই এই জায়গা বরাবর এমন কামড় দিছে, ওই মেহমান হাসে কিন্তু বোঝা যায় ভিতরে জ্বলে। কি বেইজ্জতির কথা, দেখাতেও পারতেছে না, আবার সহ্যও করে থাকতে হচ্ছে। আমার ওয়াইফ বলছে দেখো তো কি একটা বেইজ্জতি, যারে পায় তারে কামড়ায়, মুসিবত। পরে কোরআন শরীফ পড়ার জন্য হুজুর দিছে একটা, হুজুরের দিছে এক কামড়, হুজুর আর আসে না। আমি চিন্তা করলাম এর তো সারানো দরকার, কেমনে সারাবো? একদিন ডাক দে বললাম মা ললিপপ কয়টা লাগবে বলো, ললিপপ তোমারে দিব, তবে একটা শর্ত আছে। কি শর্ত? এদিকে আসছে, ওর একটা আঙ্গুল নিছি, আমার একটা আঙ্গুল, ওর এক আঙ্গুল 2 আঙ্গুল দিয়ে বলছি এই 2টা তোমার মুখের মধ্যে দিব। এমন জোরে দিবি কামড়, যত কামড় তত তোর জন্য ললিপপ।
খুশিতে খুশিতে চিন্তা করছে, বাবারে বাবা, আঙ্গুল দুইটা দিয়া মুখের মধ্যে যেই দিয়েছি, ওরটা চিকন আমারটা মোটা, কিন্তু এই সার চালাকের চালাক, কামড় দিলেই যেই বুঝছে যে ওর আঙ্গুলে চাপ পড়ে, আমি যতই বলি হেইও, ওই আর কামড়ায় না। হাত টেনে বার করে বললাম, না না না, কামড় দেওয়া লাগবে, তোমার আমার সমান সমান, কামড়ায় না। হাত টেনে বের করে ফেলে, বুঝানোর জন্য বলি, 2.5 বছরের শিশু নিজের হাতে নিজে কামড়ায় না, পাগলও নিজের হাতে নিজে কামড়ায় না। কিন্তু আল্লাহ বলছেন, ওই দিন একদল হাতের মধ্যে কামড় দিবে, দিয়ে দিয়ে হাত কেটে ফেলবে, আর চিৎকার করে বলতে শুরু করবি, আজকে আমাদের আফসোস আর আফসোস, একমাত্র কারণ আমরা যদি নবীর পার্টিতে যোগ দিতাম, আমরা যদি রসুলের দলে যোগ দিতাম। কি এমন করো না এই জন্য নবীর দলে তুমি নাই? নবীর আদর্শ তোমার কাছে ছিল না, আল্লাহ নবীর আখলাক তোমার জন্য ভালো লাগে নাই, নবীর ক্যারেক্টার তোমার সাথে ছিল না, তুমি 2 নম্বর ব্যবসা করেছো। ব্যবসার সময় আল্লাহ নবী বলছে ওজনে কম দেওয়া যাবে না, তুমি মুসলমান পরিচয় দিয়া তোমার অপর মুসলমান ভাইকে 2 নম্বর বলে ঠকাইছো, আছে না নাই? গরু হাটের মধ্যে তুলছে, এই গরু বিক্রি করার কারণই হচ্ছে ঠিক মতো দুধ হয় না, 2 দিন দুধ দোয়ায় নাই, 2টা ওষুধ খাওয়ায়া হাটের মধ্যে নিয়ে ওলানা তো দূর ফুলাইছে, ফুলাই আজকে দোয়ায় দেখেন, গতকালকে রাত্রেও দোয়াইছে, আজকে দোয়ায় দেখেন 18 লিটারের নিচে দুধ হবে না, কিন্তু এটা 3 লিটারও দুধ হয় না। এক মুসলমান আরেক মুসলমান হালাল পণ্য এরকম 2 নম্বর করে বেচে, আবার পরিচয় দেয় আমি উম্মতে মোহাম্মদী, এরকম 2 নম্বর মার্কা মুসলমান আছে না? এই মুরব্বী, সকালবেলা আপনি কোথায় যান? কান্দের মধ্যে কোদাল নিয়ে। বলছে, বাবা রোদ উঠলে আর কাজ করতে পারি না, এই জন্য রোদ ওঠার আগে একটু মাঠে যাচ্ছি। ঘটনা ভিন্ন, ওনার সাথে যার জমি লাগানো, ওই পারের জমিওয়ালা এখনো আল কাটে পারে নাই, নতুন আবাদের আগে একটু হাল দেওয়ার আগে আল কাটা লাগবে, উনি কৌশলী এত বড় দাড়িওয়ালা, টুপিওয়ালা, জুব্বাওয়ালা, ফজরের নামাজ পড়ে ওজিফাওয়ালা, কোদাল দিয়া জমির আল কাটার নাম করে 4 আঙ্গুল আল একটু ঠেলতে যায়, এরকম মুসলমান কুমিল্লায় নাই? ও বাবারে, সব রুগী আছে দেখাচ্ছে। উনি মনে করছে 1 বিঘার খাজনাকারী সব আছে, কিন্তু 4 আঙ্গুলের যে নাই এইটা জানেন। আল্লাহ বলতেছেন এটা তো নবীওয়ালা চরিত্র নয়, তুমি নবীর পক্ষের লোক হতে পারো না। আল্লাহ নবী বলছেন খিদা দেওয়া, ধোকা দেওয়া, যে ধোকা দেয় সে তো উম্মত নয় আমার, মান গাশশানা ফালাইসা মিন্না, ও উম্মতে মুহাম্মাদির পরিচয় দিয়া ধোকাবাজি করছে, 2 নম্বরই করছে, আছে না নাই? চাচা, আপনার মুখের দাড়িটা কই বাপ? 60 বছরের কাছাকাছি তো আপনার বয়স, বলছে বাবারে রাখতে তো অনেক দিন ধরে চাই, কিন্তু তোমার চাচি আবার খুব স্মার্ট মহিলা, উনি আবার দাড়ি লাইক করে না। চাচি আম্মা দাড়ি লাইক করে না জন্য মুখে দাড়ি রাখে না, এরকম মুরব্বী আছে না নাই? কারা তারা দেখে হাত তোলেন দেখি একটু। কি ব্যাপার, আপনার মুখে দাড়ি নাই কেন? অত তরুণ যুবক। হুজুর বিয়ের কথা চলতেছে, সামনে যেই মেয়ের বিয়ের কথা চলতেছে, ওই মেয়ে আগেই বলছে হুজুর মুজুর পছন্দ না। আমি আপনারে বলে দিলাম, দাড়ি রাখার কারণে যদি হুজুর মুজুর হয়, আর আপনি যদি ওই মেয়ের সাথে এখনো আগদ পাকাপাকি না হয়, তাহলে আল্লাহর নবীর দাড়িকে অপছন্দ করে যেই মহিলা, ওই মহিলাকে কোনো মুমিন পুরুষ, মুসলমান পুরুষ যুবকের বিয়ে করা জায়েজ না। ব্যাককল কোথাকার? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত তোমার পছন্দ লাগে না, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে আদর্শ দিলেন, তুমি কেমন যুবক, কেমন যুবক তুমি একবার চিন্তা করো। হাইওয়ান জানোয়ারের থেকে আমরা অনেক সময় নিচে চলে গেছি, ঠিক না? বলেন তো ভাই, আওয়াজ দিয়ে কথা বলবেন, বুঝে কথা বলবেন। কুত্তার উপরে কি জুম্মার নামাজ ফরজ, জোহর আসর? কথা বললেন না। শুয়োরের উপরে কি সিজদা দেওয়া ফরজ? শুয়োর সিজদা দেয় না, ফরজ নয়। কুত্তা সিজদা দেয় না, ফরজ নয়। কিন্তু কুত্তা শুয়োর এরাও আল্লাহর বিধান মানে, আল্লাহর বিধান মানে জন্য প্রত্যেক জায়গায় শৃঙ্খলা আছে। আপনারা শুনছেন কিনা জানি না, সুন্দরবন নামে বাংলাদেশে একটা বন আছে, জানেন তো? আপনারা চেনেন, জানেন? এই বছর সিদ্ধান্ত হয়েছে সুন্দরবনে প্রত্যেক ওয়ার্ডে ওয়ার্ডে ভাগ করে করে উট, কি বলে,
আমাদের সিংহ, আমাদের হরিণ, আমাদের যেগুলো বাঘ, ভাল্লুক, বান্দর, এদের জন্য হাসপাতাল বানানো হবে এবং প্রত্যেকের জন্য ছেলে মেয়ের জন্য আলাদা আলাদা পায়খানা বানানো হবে, যাতে করে তাদের ডায়রিয়া না হয়। এই জন্য তারা যেন উন্নত স্যানিটারি ব্যবহার করতে পারে। এই জন্য সুন্দরবনে এবার হরিণের পায়খানা, এরপরে বান্দরের পায়খানা, এরপরে যে আমাদের জন্য বাঘ আছে, আমাদের জন্য যেইগুলা সিংহ আছে, এদের জন্য আলাদা আলাদা করে বাথরুম বানানো হবে। জানেন তো হবে তো না? এদের জন্য কোনো আদালত লাগবে না, বিচার লাগবে না। এর একমাত্র কারণ প্রাণীদেরকে আল্লাহ যেই রকম ভাবে সৃষ্টি করেছেন, ওরা প্রত্যেকেই মুসলমান, ওরা প্রত্যেকে আল্লাহর বিধান মেনে নিছে। এই জন্য তাদের মধ্যে কোনো এরকম বিশৃঙ্খলা নাই, ঠিক না? এই কথা কেন বললাম? ও তরুণ যুবক, তোমার খারাপ লাগবে। তুমি মাহফিলের আয়োজন করো, তুমি ফ্রেন্ডস ক্লাব বানাও, তুমি তাফসীর মাহফিলের সাথে জড়িত আছো, কিন্তু তোমার কি লজ্জা করে না? তুমি আল্লাহর জন্য সিজদা দেও না, তুমি নামাজ কালাম পড়ো না। বেনামাজি ওই কুকুর, শিয়াল, বিড়ালের চেয়েও আল্লাহর কাছে নিকৃষ্ট। মন খারাপ করো না ভাই। আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সিজদা দেওয়ার জন্য সৃষ্টি করেছেন, সকল সৃষ্টির উপর তোমার মর্যাদা তুলেছেন। তুমি কেমন মুসলমান? 1 বছর হয়ে যায়, 6 মাস হয়ে যায়, তুমি একদিনও আল্লাহর জন্য ফজরের সিজদা দিতে চলে যাও না। তুমিও ঘুমায় থাকো, কুত্তাও ঘুমায় থাকে। তাইলে তোমার আমার পার্থক্য কোথায়? যেই ললাট ফজরে আল্লাহর জন্য সিজদায় পড়লো না, জোহরে আল্লাহর জন্য সিজদায় পড়লো না, এই জীবন থাকার না থাকার মধ্যে কোনো পার্থক্য নাই। কিন্তু আমরা আল্লাহর জন্য সিজদাকারীও হতে পারি নাই। আল্লাহ বলছেন, তুমি কেমনে ওই দিন যাওয়ার পরে আল্লাহর সামনে দাঁড়াও, আমি আল্লাহ দেখাবো। হাতের মধ্যে কামড়ায় কামড়ায় তুমি তোমার হাত কেটে ফেলবা, আর একটাই কথা বলবা, লামা তাকিস ফুলান আই রব্বুল আলামিন। আমি যদি আজকের দিনে আমি যদি আল্লাহ রব্বুল আলামিনের রাসূলের জীবন নিয়ে নিতাম, আমি যদি নবীকে মেনে নিতাম, আতানাল্লাহ ওয়া আতানার রাসূল, আজকে আমি বেঁচে যেতাম। এই জন্য আমার তরুণদেরকে বলবো, আমার ইয়াংদেরকে বলবো, ভাই তুমি অনেক মোহাব্বত করো আমাদেরকে, স্লোগান দিয়ে দিয়ে আমাদেরকে নিয়ে আসো, কিন্তু তোমার সাথে যদি নামাজ না থাকে, তোমার সাথে যদি আল্লাহ আল্লাহ রসুলের অনুসরণ না থাকে, এইগুলার 5 পয়সাও দাম নাই, ঠিক কিনা? কোনো দাম নাই ভাই, কোনো দাম নাই। তোমাকে এই পরিবর্তন হতেই হবে ভাই। এই পরিবর্তন হওয়া ছাড়া কোনো লাভ নাই। এই ভাব সাব ঠাট বাট কিচ্ছু আমাদের সাথে কবরে যাবে না। ঠাট বাট কবরে যাবে ভাই? হ্যাঁ, স্টাইল টাকা কার বাপ ইউরোপ, কার বাপ আফ্রিকা, কার বাপ আমেরিকা, একটা এগুলো হিসাব হবে না। হিসাব হবে আল্লাহ আল্লাহ রসুলকে মেনে যেতে পেরেছি কিনা। এই জন্য প্রিয় ভাইয়েরা, 2 নম্বর গ্রুপ এইটা। 3 নম্বর যেটা বলবো, সাবধান হন। আল্লাহ বলতেছে আরেক দল লোক আল্লাহর সামনে হাজির হবে, হওয়ার পরে তারা বলতে শুরু করবে, ইয়াকুলু ইয়া লাইতানি লাম উশরিক বিরব্বি আহাদা। আল্লাহ রে, আজকে আমরা বিপদে পড়ে গেছি, কেননা আমাদের ভাণ্ড ফেটে গেছে, আমাদের পাত্রের তলা নষ্ট হয়ে গেছে। কেন নষ্ট হলো? বলে আল্লাহ রে, আমরা যদি শিরিক করে না আসতাম। এখানে আমরা যারা আছি নিজেদেরকে পরিচয় দেই মুমিন মুসলমান, নিজেদেরকে আমরা মুসলিম বলে পরিচয় দেই, কিন্তু এমন কতকগুলা কাজ করি, এমন কতকগুলা আচরণ করি যেইটাতে আমার ঈমান চলে গেছে আমি জানি না। এরকম আচরণ আমাদের ঈমান শিক্ষার জন্য জানার দরকার আছে না নাই? ওই বাচ্চার গণিত যেন ঠিক হয়, ওই বাচ্চার ক্যালকুলাস যেন ঠিক হয়, ওই বাচ্চার যেন ইংরেজিতে স্কিলফুল হয়, এর জন্য চেষ্টার কোনো কমতি নাই। কিন্তু এই বাচ্চার ঈমান যেন ঠিক হয়, এইটার জন্য বাপ মায়ের কোনো প্রচেষ্টা নাই, ঠিক কিনা? হিসাব মিলান। ছোট্ট ছোট্ট কথায় আমাদের ঈমান চলে যায়। মহিলা ধান নেড়ে দিছে, চাল নেড়ে দিছে, ওই দিন তার লেপটা শুকাতে দিছে, তোষকটা বের করে দিছে কষ্ট করে। আল্লাহর কি কাজ? ওই দিন মেঘ করে আসমান থেকে অনেক বৃষ্টি হয়ে গেছে। মহিলা রাগ করে আল্লাহকে বলতেছে, আমি যেদিন ফল ফসল নেড়ে দেই, আল্লাহ তো আর দিন পায় না, আমার দিনেই খালি বৃষ্টি দেওয়া লাগে। এরকম কথা বলে না ভাই? আল্লাহ তার কারো বাচ্চা দেখে না, খালি আমারটাই দেখে, যত অসুখ ওর, ঠিক কিনা? এই কথা যদি বলেন, এমন কথা আপনি মুখ দিয়ে বলছেন, আপনার ঈমান নষ্ট হয়ে যাবে। এই জন্য মনে রাখতে হবে, আমি সব হারা হতে পারি, ঈমান হারা হতে পারি না, ঠিক কি না? এই জন্য বাচ্চাদেরকে আকীদা শিখাতে হবে, ঈমান শিখাতে হবে।
ও কিচ্ছু জানে না, ঠনঠনা ঠন ঘুরে বেড়ায়। এই গোসলের ফরজ কয়টা? বয়স তো 18 বছর হয়েছে, রাত্রেবেলা মাঝে মাঝে তো তোমার গোসল ফরজ হয়। দেখবেন হেভি পিক আপ, সেই রকম জিন্স, সেই রকম শার্ট, বলতে পারে না। অনেক ঠাইসে ধরার পরে বলছে 3টা, যাক কোন রকম মিলছে রে, নৈবেত্তিকের মতো। এবার বলছেন কি কি বল, চিন্তা করছে 3টা যেহেতু বলছে তাহলে তো হারে যায় লাভ নাই, একটা কিছু তো বলাই লাগবে। তালে তালে বলে দিছে লুঙ্গি, বদনা, গামছা। আপনি হাসছেন, হয়তো লুঙ্গি, বদনা, গামছা বলে না, কিন্তু গোসলের ফরজে জানে না। এরকম অনেক তরুণ যুবক 20 বছর বয়স হয়ে গেছে আমাদের এলাকায় আছে। বিখ্যাত সাংবাদিক, আল্লাহর নামাজের প্রতিও দরদ আছে, পানি না পাইলে যে তায়াম্মুম করা লাগবে তাও জানে, কিন্তু তায়াম্মুম কেমনে করা লাগবে জানি না। আমরা ভিডিওতে দেখছি তায়াম্মুমের সময় ধুলা দিয়ে অভিনয় করে মুখও ধুইছে, মাথাও মশে করছে, হাত পা পর্যন্ত মশে করা শেষ। অথচ বিখ্যাত প্রমিনেন্ট সাংবাদিক, তার মানে কি সে দিনটুকু শিখে নাই। এই জন্য প্রিয় ভাইয়ের আফসোসের কারণ 3 নম্বর, যে আল্লাহর জন্য যদি শিরিক করে তার আর বাঁচার কোনো কায়দা নাই, রাস্তা নাই। এই জন্য ঈমান কিভাবে ভেঙে যায়, কোন কথা বললে ঈমান থাকে না, শিরিক কেমনে হয়, এ বিষয়ে আপনাকে সম্মুখ ধারণা রাখতে হবে। এটা ফরজ এলেম, ঠিক কিনা? আজকের শেষ আয়াত, শেষ আফসোস। আল্লাহ বলছেন একদল আল্লাহর সামনে আসবে, গভীর মনোযোগ দেন, আমার দিকে খেয়াল করেন। তারা আল্লাহর সামনে যে চিৎকার করে বলতে শুরু করবে, ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিজ ফুলানান খলিলা। আয় আল্লাহ, আজকে আমরা বড় বিপদে পড়ে গেছে, আফসোস পার্টি কেন রে? লাম আত্তাখিজ ফুলানান খলিলা, আমরা যদি ফুলানকে বন্ধু না বানাতাম তাহলে আমাদের আর কোনো সমস্যা ছিল না। আমি হালকা করে বানান করব, যারা যারা পড়ালেখা বানান বাংলা জানেন উচ্চারণ করবেন। ফয়ের রস্যকারে ফু, লয়াকারে লা, দুন্তন্য। আরেকবার সুযোগ দিলাম, ফয়ের রস্যকারে ফু, লয়াকারে লা, দন্তন্য। আল্লাহ বলছেন, তারা আফসোস করে বলছে লাম আত্তাখিজ ফুলানান খলিলা। আল্লাহ, আজকে আমরা ফুলান, হ্যাঁ তোর পাকা ধানে মই দিছিল নাকি, কি করছিল ফুলান? চিৎকার করে বলবে লাকাদ আদাল্লানি আনি যিকরি বাদা ইজ জানি। আল্লাহ, ওই উমুকের কোনো দোষ নাই, কেবল ছোট্ট একটু দোষ। লাকাদ আদাল্লানি আনি যিকির। আল্লাহ, আমি হেদায়েত পেয়ে গেছিলাম, আমার বাপ নামাজি ছিল, মা নামাজি ছিল, আমাকে নতুন করে কালেমা পড়তে হয় নাই, আমি মায়ের পেট থেকেই কালেমা নিয়ে এসেছিলাম। আল্লাহ রে, আমি তো নামাজের রাস্তায় ছিলাম। লাকাদ আদাল্লানি আনি যিকির, আমার এই বন্ধু পাওয়া পথ আমাকে ভ্রান্ত করে দিছি, কোরআনের রাস্তা থেকে আমাকে লোভ দেখায়া 2 নম্বরই করে আমাকে লাইনচ্যুত করেছে। কেমনে করলো? ছোট্ট 2-1টা উদাহরণ দেই, ভালো করে মনে রাখবেন। এরকম একটা ঘটনা যদি আসে কিনা আপনাদের এলাকায়, ভালো করে খেয়াল করে দেখেন তো। এক ছেলে আসরের নামাজে মসজিদে ঢুকবে, পেছন থেকে একজনের সেই হরেন চাপছে মোটরসাইকেলের। দোস্ত তুই বাইক কার রে? বলছে আমাদের বড় ভাই বাইক কিনছে, ইয়ামাহা FZS R13। আধা ঘন্টার জন্য দিছে দাউদকান্দি ব্রিজ পর্যন্ত। পিক আপ কাকে বলে? ওঠ। বলছে দোস্ত 4টা বাজে আর 1 মিনিটের মধ্যে নামাজ দাঁড়াবে, খালি নামাজটা পড়েই তোর সাথে রাখ। নামাজ প্রত্যেক দিন আসরের নামাজ থাকবে, প্রত্যেক দিন বাইক পাওয়া যাবে না। বন্ধু তুই একাই না, উঠলে উঠ, না হলে অন্যজন নিয়ে যাব। দনমনের মধ্যে পড়ে গেছে, কথা তো ঠিক রে, দোস্তালি টিকায় রাখতে হলে আসরের নামাজ তো পরেও পড়া যাবে, আধা ঘন্টা পরেও পড়া যেতে পারে, মাগরিব পর্যন্ত তো ওয়াক্ত থাকে। আরে প্রত্যেক দিন তো আর মিস করি না, একদিন তো মোটরসাইকেল পাইছে, উঠছে পিছনে, 2 বন্ধু মিলে চালাইছে। 1 দিন 2 দিন, 1 ওয়াক্ত 2 ওয়াক্ত, এরকম করতে করতে বেনামাজির সোহবতে থাকতে থাকতে নামাজের এহতেমাম তার থেকে হারায় গেছে। আস্তে আস্তে নামাজে গাফেল হয়ে গেছে, আস্তে আস্তে করে বেনামাজির দপ্তরে নিজের নাম লেখাইছে। বেনামাজির খপ্পরে পড়ে নামাজি বন্ধু বেনামাজি হয়েছে, ভালো ফ্যামিলির সন্তানগুলাও বেনামাজি হয়েছে। এরকম রেকর্ড আছে না? না কথা বললেন না যে আছে না নাই? এই বিড়ি খাস কেন বলেন? আমি খাই না। ঘুরতে দেখি যে কই ওই খেতে পারে, আমি খাই না। বিড়ি খর বন্ধু বাদ দেয় নাই। 1 দিন 2 দিন 10 দিন পার হয়েছে, যেই বন্ধু প্রথমে বিড়ি খাইতো না, আস্তে করে ওইটাও বিড়ি খর হয়েছে।
এরকম প্রমাণ আছে না নাই? ওই বন্ধুই বলছে, দোস্ত কতদিন আর বিড়ি খাবো, দম আসে না, কি করা লাগবে? বলছে সামনে ঈদ, সামনে পিকনিক, সামনে টেন্ট বানাইছে, বানায়া ওর মধ্যে চারিদিক দিয়ে কাপড় দিয়ে ঘেরাও করে বড় বড় বক্স নিয়ে যায়া ডিস্টি 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 আছে না, এই ডিস্টি ডিস্টির সময় বলছে, দোস্ত তোর কাছে মালটা দিয়ে গেলাম, তুই ঠোকা দিয়ে ভিতরের মাল ফালা। ও ঠোকা দিয়ে ভিতরের মাল ফেলছো, কোথার থেকে যেন একটা পুরিয়া নিয়ে আসছে, কুচকুচ করে কাটে বলছে এবার গ্যাসে ঢুকাই দিলাম, ধরায়া দেখ। এবার ধরায় দিছে, টান, বলতেছে এক টানেতে যেমন তেমন, দুই টানেতে রাজা। কুমিল্লা অঞ্চলে উহার নাম আহা। যেই বন্ধু আগে বিড়ির গন্ধ সহ্য করতে পারতো না, ও এখন বন্ধুর সাথে ঘুরে ঘুরে গাঁজাখোর হয়েছে, নেশাখোর হয়েছে, মাদকাসক্ত হয়েছে। এরকম প্রমাণ আছে না নাই? আমার আল্লাহ বলছেন, চিৎকার করে বলছে, লাকাদ আদাল্লানি আনি যিকির। আল্লাহ ওই বন্ধুর কোনো দোষই ছিল না, কেবল আমাকে জান্নাতের ট্র্যাক থেকে নামাই নিয়ে জাহান্নামের দিকে গেছে। দোস্ত চল চল চল, অমুক জায়গায় যাই, চা দিবে, বিড়ি দিবে, সাথে কিছু পকেট মানিও হবে, শুধু স্লোগান দিবি অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়েনি বিগত 40 দিন, ফজরের জামাতে বাংলাদেশের কোন মসজিদে এক ওয়াক্ত আছে না না? চল দোস্ত চল, স্লোগান দেওয়া লাগবে। গেছে খেচ্চা খেচ্চা স্লোগান দিছে, নামাজ নাই, কালাম নাই, দিন নাই, ইসলাম নাই, ইচ্ছা মতো চলাইছে। এই লোক তো এই তরিকাই ছিল না, কিন্তু বন্ধুর খপ্পরে পরে পরে একদিন দুই দিন করতে করতে এই জায়গায় গেছে। আল্লাহ বলছেন, ও তখন চিৎকার করে বলবে, লাকাদ আদাল্লানি আনি যিকরি বাদাল জানি ওয়া কানা শাইতানু লিল ইনসানি খাযুলা। শয়তানের কাজই তো এটা, তোমার ইনজেকশন দিয়ে দিয়ে দিকে নিয়ে গেছে। মুরব্বীরা চিন্তা করছে বাইচে গেলাম, এগুলো সব খালি যুবকদের কারবার, তাই না? চাচা আপনার কিন্তু খবর আছে বললাম, আপনি আসরের নামাজের পরে বাংলাদেশের পার্লামেন্ট হাউস আপনার এলাকায় যেটা আছে ওখানে তো বসেন, বসেন না? চেনেন তো? সাইর স্টলে বসছে, পজিটিভ কোনো কথা নাই। ডান পাশে বসছে গিবত কমিটির সেক্রেটারি, বামে বসছে সহসভাপতি, মধ্যে ক্যাশিয়ার। ডানের জন বলছে, শুনছিস উত্তর পাড়ার দুলাল দুবাই গেছে, যেটা অর্ব। বলার মতো কথা না, তাও বলি দুইটা দুলালের বই। বামের জন বলছে, রাখ তোর দুলাল, আমাদের মসজিদের ইমাম সাহেবের ঘটনা জানিস, 2টা দোষ বাড়াইছে। উনি ইমাম সাহেবের দোষ বর্ণনা করতে শুরু করছে, ইনি দুলালের বউ, ইনি অমুক তমুক হ্যান ত্যান করে চলতে আছে। ওরে জমা জমছে, চা খায় আর দোষ বর্ণনা করে। মধ্যের জন চুপ করে আছে। যেইগুলা কথা হয় ওইগুলা লোকের দোষ থাকতে পারে, কিন্তু ওই লোক উপস্থিত নাই, তার পিছনে এইগুলা কথা বর্ণনা চলতেছে। মধ্যের লোক অনেকক্ষণ পরে বলছে, তোরা থাম থাম, এইগুলা কথা বলা উচিত না, তবে না বলেও পারি না, আল্লাহ মাফ করুক, কথা ঠিক। বুঝলেন ভাই? উনি বুঝাচ্ছে এলাকায় সবচেয়ে সলিড মুরব্বী, উনি একটা যৌক্তিক সমাধানে আসলো, এগুলা কথা বলা ঠিক না, না বলেও পারি না, আল্লাহ মাফ করুক, কথা ঠিক। এটা বুড়া খাটাস আছে না? না, দুইজনের সাথে এক জায়গায় হলেই উনি 3 নম্বরে ক্লিক দেয়, ঠিক কিনা? ওই ওরা যতই বলুক বয়স আমার কম না, বলে দেখছি। উনি এই কথা বলে ইসলাম নিয়ে যারা কথা বলে, ইসলাম যারা ভালোবাসে, আরো 2 জনের মধ্যে ইনজেকশন দিয়া তাকে সরায় দেয়, আছে কিনা? ওরে বদমাইশের বদমাইশ, আল্লাহ বলতেছেন তোমার ওই চাখর বন্ধু আড্ডাবাজ আসার পরে তার নাম ধরে বলবা, লাম আত্তাকিস ফুলানান খলিলা, ওর সাথে চায়ের আড্ডায় না বসলে আমার জান্নাত হয়ে যেত, চায়ের আড্ডায় বসার কারণে আজকে আমার জাহান্নাম, ঠিক না? দেখবেন মা বোনরা পর্যন্ত 2 জন বসছে, 3 নম্বরের নামে আলোচনা শুরু হয়ে গেছে। মহিলা বলতেছে, যেই দোকান থেকে আমি কসমেটিক্স কিনি আপা, ওরে আল্লাহ, মানুষ এত ভালো হয়। যেই দোকান থেকে আমি শাড়ি কিনি, ওরে ব্যবহার।
আমার পাড়ার যেটাতে আমি সিএনজিতে যাই, ওরে আল্লাহ, গরিব মানুষ হলে হবে কি, যেই রকম দেখতে সেই রকম কথা। উনার কাছে সিএনজি আলা ভালো, কসমেটিক্স আলা ভালো, সব দোকানদার ভালো। আল্লাহর দুনিয়ায় একটাই খারাপ মানুষ, উনার স্বামী। ঠিক না ভাই? এটা আল্লাহ কোথার থেকে সৃষ্টি করছে? আহা, এই ইনজেকশন যখন উনার মধ্যে, পাশের যেটা ওনার বান্ধবী বলতেছে আপনার রূপ কমছে না যৌবন কমছে, এক বাচ্চা হয়েছে তাই কি, আপনার জন্য বহু পুরুষ আছে, বাদ দেন ওই ঝামেলা। আছে না? ইনজেকশন দেয়, আছে কি না? এটা সাক্ষাৎ শয়তান। কি এইটা? শয়তান, সাক্ষাৎ শয়তান। ও মা, ও বোন, খবরদার। এই যে বসে যে আপনি তৃতীয় জনের আলাপ করতেছেন, স্বামীর বিপক্ষে এগুলো কথা বলতেছেন, এটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ওই বান্ধবী আর এই পরিবেশ আপনাকে জাহান্নামে নিয়ে যাবে। পুরুষের মধ্যে ওই চরিত্র আছে। ও ভাবি ভাবি ভাবি, আপা আপা, ওরে বাবা, অপরের জন্য আফা আফা করে মুখ দিয়ে ফেনা তুলে ফেলে, খালি উনার কাছে অপছন্দ উনার বউ। ব্যাককল, এক নম্বরের ব্যাককল আপনি। শয়তান আপনার মধ্যে এটা ঢুকাই দিছে, কারণ শয়তানের কাছে রিপোর্ট হয়, কি করছিস, এই কাম করে দাও, সাইড। কি করছিস, এইটা কর, সাইড। একজনে কি করছিস বলে, স্বামী স্ত্রীর মধ্যে ক্লিক লাগায়, প্রায় তালাক। আগামীকালকে একদিন অপারেশন করলে সাকসেসফুল। শয়তান জড়ায় ধরে, বাবা তুই এটা কামের কাম করছিস। কারণ কি, সংসার ভেঙে দিলে সব শেষ হয়ে গেল। এই জন্য প্রিয় ভাইয়েরা, এমন বন্ধু, এমন বান্ধবী, এমন আড্ডা, এমন জায়গায় যাওয়া যাবে না যেইটার জন্য পরকালে আফসোস হয়। মনে করছেন এখানেই শেষ না? এখন পর্যন্ত যে কয়টা আয়াত বলছি, কোনো জায়গায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসেন নাই। এবার আল্লাহ বলতেছেন আমার নবী এবার হাজির হয়ে গেছে। আল্লাহ মামলা শেষ করলে হবে না, আমার একটা মামলা আছে। আজকে আমার কথা শেষ, আল্লাহ নবীর মামলা নেয়া। আল্লাহ নবী এসে বলছেন, ক্বালার রাসূলু ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। আয় আল্লাহ, বিচার শেষ করলে হবে না। আমি আল্লাহ তোমার কাছে বিচার নিয়ে আসছি। আমার কওমের কাছে এই কোরআন বলা হয়েছিল, আল্লাহর বিধানের উপকারিতা বর্ণনা করা হয়েছিল, আল্লাহ রাব্বুল আলামিনের শরীয়ত তাকে বলা হয়েছিল, আল্লাহর দ্বীন আল্লাহর জমিনে বিজয়ীর পক্ষে তাদেরকে 1000 বার বোঝানো হয়েছিল। কিন্তু আল্লাহ, ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা, তারা এই কোরআনকে খেল তামাশা মনে করছিল। আরে বলবে ওরা, ওদের বলার কথা বলে যা, আমরা শুনলাম কি না শুনলাম আমাদের ব্যাপার। আল্লাহ বলছেন নবী যখন এই বিচার দিবি, একবার উম্মত মনে করো তো, যেই নবীর শাফাত আমি পারমিশন দিব, ওইটা ছাড়া তোমার বাঁচার উপায় নাই। ওই নবী যদি তোমার বিপক্ষে দাঁড়ায়, বাঁচার কি শেষ উপায় আমাদের থাকবে? তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন সাবধান হও। আল্লাহ রাব্বুল আলামিনের বিচারের মুখোমুখি হওয়ার আগে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মামলা করবেন, ওই মামলার থেকে বাঁচার জোগাড় করে আসো। ওয়াজের মতো ওয়াজ শুনলাম, আলোচনার মতো ওয়াজ শুনলাম, ক্রেজি হলাম, মজা নিলাম, কিন্তু নিজের জীবনে ইসলাম নাই। আগেও বেনামাজি, পরেও বেনামাজি, আগেও মিথ্যুক, পরেও মিথ্যুক, আগেও খারাপ বন্ধু, পরেও খারাপ বন্ধু, আগেও গীবতকারী, পরেও গীবতকারী, আগেও সে বেইনসাফে চলতো, পরেও বেইনসাফ, আগেও আল্লাহর বিপক্ষের লোক, পরেও আল্লাহর বিপক্ষের লোক। অথচ সবাই পরিচয় দিয়েছে উম্মতে মুহাম্মাদি, সবাই পরিচয় দিয়েছে কোরআন আমার কিতাব। কিন্তু আল্লাহ বলছেন সাবধান, কোরআনকে খেল তামাশা হিসেবে নেওয়া যাবে না। কোরআনকে কিতাব হিসাবে, আল্লাহর বিধান হিসাবে, সর্বক্ষেত্রে বাস্তবায়ন যোগ্য হিসাবে আমাদেরকে কবুল করে নিতে হবে। রাজি আছে ইনশাআল্লাহ? আল্লাহকে দেখান রাজি আছে ইনশাআল্লাহ? আমরা কি খেল তামাশা হিসাবে নিব? আল্লাহ আমাদেরকে কবুল করেন, আল্লাহুম্মা আমিন।